জয় মা মৃত্যু সঞ্জীবনী। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী, আমি সেখানে নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি। তো তার মধ্যে একটি বিশেষ মন্ত্রাদি আমি ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম, বা এর আগেও দিয়েছি বহু প্রকার মন্ত্র। তো আজকে বিশেষ কিছু টপিক নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কি মেয়ে ছেলে আনা। এটা হচ্ছে কি, এই মেয়ে ছেলে আনা মন্ত্রটি প্রয়োগ করতে গেলে জিন চালান, সে ফল্লির উপর বা সে মেয়ের উপর জিন চালান করে সেই মেয়েকে পাগলিনের মতো ঘর থেকে বের করে নিয়ে আসা। এবার ধরেন সে মেয়ের বাড়ির সাথে আপনার যাতায়াত আছে, সেই মেয়েকে প্রেম নিবেদন করেছেন, কিন্তু সেই মেয়ে বারবার প্রত্যাখ্যান করেছে, বা সেই মেয়ে সব কিছু জানে, জানার পরেও একবার হ্যাঁ একবার না, একবার বলে ফ্যামিলির ডিসিশন, একবার বলে মা বাবার ডিসিশন, একবার বলে তোমার ফ্যামিলির লোক মানবে না। এই ধরনের কন্ডিশন যারা ভুগছেন তাদের জন্য এই মন্ত্রটি প্রয়োগ করবেন, কাজ হবে। যাদের মেয়ের বাড়ি থেকে মেয়ের বাড়ির সাথে যাতায়াত আছে, একমাত্র তারাই প্রয়োগ করতে পারবেন। দূরে থেকে চালান ক্রিয়া করলে এটা বাবা কাজ হবে না। এটি জিন দিয়ে কাজ করা হবে, মানে মন্ত্রটা হচ্ছে জিনের মন্ত্র, মা কালী, মা আদ্যশক্তি, মহামায়ার মন্ত্র। তো মন্ত্রটা বলি, মন্ত্র হচ্ছে ধনরক্তবান শয়নে স্বপনে, ধনরক্তবান শয়নে সমনে, দেখ তুই জিনের লাল, যাউক ফল্লির টিয়া ফল্লির লপাল, জিনের টিয়া ফল্লির আসুক, উঠুক কালি হোক খাড়া, শয়নে স্বপনে, শয়নে স্বপনে প্রেম ভাব করুক খেয়া। এই মন্ত্র হেলিবু ফেলিবু কার্তিক গণেশের মুন্ডু খাবো। হেমা কালী, যদি এই মন্ত্র হেলু ফেলু করিস, তাহলে তুই কার্তিক গণেশের মুন্ডু খাবো। আবার বলি, ধনরক্ত বান শয়নে শয়নে সমনে, দেখ তুই জিনের লাল, যাউক ফল্লির টিয়া ফল্লির লপাল, জিনের টিয়া জিনের টিয়া ফল্লার আসুক, ফল্লা মানে ছেলের নাম বলতে হবে, ফল্লার আসুক, উঠুক কালি হোক খাড়া, সোয়ানে স্বপনে প্রেম ভাব করুক খেয়া। এই মন্ত্র হেলিবু ফেলিবু হেমা তুই কার্তিক গণেশের মুন্ডু খাবো। এই মন্ত্র হেলিবু ফেলিবু কার্তিক গণেশের মুন্ডু খাবো, এই হচ্ছে মন্ত্র। আবার বলি, ধনরক্ত বান সোয়ানে দ্বন্দ্ব সয়কার ঋতুস্থ ধনে নয়কার, সোয়ানে শপথ সমনে দ্বন্দ্ব সমনয়কার, সোয়ানে স্বপনে দেখ তুই জিনের লাল, যাউক ফল্লির টিয়া ফল্লির লপাল, জিনের টিয়া এবার ছেলের নাম, ফল্লার আসুক, উঠুক কালি হোক খাড়া, সোয়ানে স্বপনে প্রেম ভাব করুক খেয়া। এই মন্ত্র হেলিবু ফেলিবু কার্তিক গণেশের মুন্ডু খাবো। এই হচ্ছে মন্ত্র নিয়ম হচ্ছে। যারা কাছে থেকে করবেন, যাদের মেয়ের বাড়ির সাথে যাতায়াত আছে, তারা কি করবেন, মেয়ের ঘরে ঢুকে যাবেন। মেয়ের ঘরে ঢুকে যে মেয়ে যে বালিশে ঘুমোয়, যে বালিশে মেয়ে নিদ্রা যাপন করে, এটা ধরেন হচ্ছে বালিশ। বালিশের চারটে কোণা, চারটে কোণার মধ্যে আপনার কি করবেন, যেদিকে মাথাতে সে ঘুমায়, এই যে বালিশের দুটি কোণা ধরবেন, দুটি কোণা ধরে দুটি কোণাতে মন্ত্র বলবেন। এক একটি কোণাতে 9 বার, 9 9 18, 3 9 27, 18 18 36, টোটাল আপনাকে 3 9 27, 4 9 36, টোটাল আপনাকে এক একটা কোণায় 9 বার করে বলতে হবে। 4 কোণায় টোটাল 36 বার মন্ত্র বলে 3টি টোকা আছে, এই মন্ত্র বলবেন, বলে 9 বার ফু দেবেন। আবার এই কোণাতে 9 বার ফু দেবেন, এই কোণাতে 9 বার, এই কোণাতে 9 বার বলার পর সেই বালি যেখানে আছে সেখানে রেখে দিয়ে চলে আসবেন। দেখবেন রাত্রেবেলা খাইবেন, এক রাত্রের মধ্যে সেই মেয়ে পাগল হয়ে যাবে। এবং যে জিন আপনি চালান করলেন, সেই জিন কি করবে, সেই ছেলের রূপ ধরে, মানে যে ছেলে এই কাজ করবে, সাধকের রূপ ধরিয়ে স্বপ্নের মধ্যে এক রাত্রে 36 বার সহবাস করবে মেয়ের সাথে। সেই ছেলের রূপ, যেই চোখ বন্ধ করবে, এটা ঘুমের ঢল লাগবে, সেই দেখবে যে ছেলে মানে যে কর্মটি করেছে বা করলো সেই মেয়ের উপর, সেই জিন কি করবে, তার রূপ ধরে তার সাথে মেলামেশা করবে, তার সাথে শারীরিক সম্পর্ক করবে। মেয়েটা পুরো বুঝতে পারবে, এবং মেয়েটা এত পাগলিনী হয়ে যাবে সেই পুরুষের জন্য, যেটা বলা বাহুল্য। মানে সেই নারী পুরুষের জন্য অত্যাধিক পরিমাণে পাগলিনী হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এই হচ্ছে নিয়ম, কাছে থেকে কাজ করলে হয়। এবং দূরে থেকে একটি ক্রিয়া আছে, যে ক্রিয়া করলে আপনাকে 9 দিন খাটতে হবে। হবে না বলেছি, হয়, কিন্তু খাটতে হয়। এর জন্য ব্যবহার করতে হয় কি, এর জন্য ব্যবহার করতে হয় মেয়ের হচ্ছে পিরিয়ডের কাপড়। যে মেয়ের পিরিয়ড হয়েছে তার পিরিয়ডের কাপড় লাগবে, এবং শ্মশানের কাফনের কাপড় লাগবে।
শ্মশান হোক, কবরস্থানে হোক, যে মুদ্রার যে কাপড় দিয়ে ঢাকা থাকে সেই মুদ্রার কাপড় লাগবে এবং মেয়ের পিরিয়ডের কাপড় লাগবে। পিরিয়ডের কাপড়ের উপর সামান্য পরিমাণ যে কোনো প্রাণীর ব্লাড দিয়ে দেবেন। দেওয়ার পর পিরিয়ডের কাপড়টা ভালো করে ঘষটিয়ে যে একটি লাল মিশ্রণ বেরোবে সেই মিশ্রণ দিয়ে শ্মশানের কাপড়ের উপর, কবরের কাপড়ের কাপড়ের উপর মেয়ের নাম লিখতে হবে। আপনার হচ্ছে 36 বার বা 9 বার মেয়ের নাম লিখতে, 9টি বার লিখলেই হবে। 9টি বার মেয়ের নাম লিখতে হবে সেই কাপড়ের উপর। লেখার পর যে কাপড় ঘষতে রক্ত বের করলেন, যে ফুলের মিশ্রণ বের করলেন, সেই ফুলেরটা তার উপর দেবেন। দেওয়ার পর শ্মশানে জন্মানো একটি তুলসী গাছ, কৃষ্ণ তুলসী গাছের শিকড় তার সাথে পেঁচাবেন। পেঁচে নিয়ে সেটাকে ভালো করে একটি রোল মতো করবেন। করে নিয়ে কালো সুতো দিয়ে সেই ধরেন শ্মশানের কাপড় পেঁচিয়ে, ধরেন এটা শ্মশানের, এইটা ধরেন শ্মশানের কাফনের কাপড়, এটা তো শ্মশানের কাফনের কাপড়ে সেই রক্ত নিয়ে পিরিয়ডের ব্লাড দিয়ে, আর সেটাকে ভালো করে যে কোনো প্রাণীর ব্লাড দিয়ে, চতুষ্পদী প্রাণীর ব্লাড দিয়ে ভালো করে, মানে পাঠা খাসি হলে ছাগলের ভালো করে পিষ্টে যে ব্লাড বেরোলো, যে মিশ্রণ বেরোলো, সেই মিশ্রণটি কৃষ্ণ তুলসী গাছের হচ্ছে শেকড় দিয়ে 9 বার লিখবেন কাফনের কাপড়ের উপর। লেখার পর এই কাফনের কাপড় এবং সেই ব্লাডের কাপড়টি এক জায়গায় করবেন। করে নিয়ে এইভাবে পেঁচিয়ে নেবেন, এইভাবে পেঁচিয়ে নিয়ে রোল করে নেবেন। রোল করার পর কালো সুতো দিয়ে ভালো করে দম করে পেঁচিয়ে নেবেন। কালো সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পর দেখবেন কবর করে একটি করে বাঁশ গেড়ে দেবেন। হিন্দু যেখানে সমাধি দেয়, হিন্দুদের কাঁচা সমাধি, সেখানে দেবেন। দেখবেন একটু করে বাঁশ বের করে রাখে। উত্তর দিকে মাথা দিয়ে যখন মানুষকে সমাধিস্থ করে, তখন সমাধিস্থ করার সময় মাথার কাছে একটি বাঁশ গেড়ে দেওয়া হয়। আপনি কি করবেন, একটি হাঁসও নিয়ে যাবেন। হাঁসও নিয়ে এসে কবরের মাথার উপর যে বাঁশটা, সে বাঁশটার উপর কোপ দিয়ে বাঁশটাকে একটু ফাটাবেন। মানে সেই বাঁশটাকে সামান্য মাঝখান থেকে একটু চিড়ে দেবেন। চিড়ে দেওয়ার পর মাঝখানে যে গ্যাপ হবে, সেই গ্যাপের মধ্যে সে কাপড়টি ভালো করে ভরে দেবেন। যে কাপড়টি দিয়ে আপনি কাজ করলেন, যে টোপলা বানালেন, একটা ছোট্ট একটি কালো সুতো বেঁধে পোটলা বানাবেন, সেই পোটলাটা মাথার কাছে সেই বাঁশটা ফাটিয়ে মাঝখান থেকে চিড়ে সে কাপড়টি ভরে দিয়ে আবার সেই মুখটা কোনো সুতোতে বেঁধে দেবেন। সুতো টুতো দিয়ে কিছুতে বেঁধে দেবেন। বেঁধে দেওয়াতে চলে আসবেন। এই কাজটিতে সময় লাগবে আপনার 9 দিন সময় লাগবে। সেই কাপড়ের উপর মন্ত্র বলবেন, 9 বার মন্ত্র লিখবেন, মানে 9 বার সে মেয়ের নাম লিখবেন এবং 9 বার ছেলের নাম লিখবেন। সেই কাপড়ে 9 বার মেয়ের নাম লিখবেন এবং 9 বার বাম হাতে মেয়ের নাম লিখবেন, 9 বার ডান হাতে ছেলের নাম লিখবেন। একটি কাপড়ের উপর এই বাম দিকে লিখবেন মেয়ের নাম 9 বার, ডান দিকে ছেলের নাম 9 বার লিখবেন। ভালো করে পেঁচিয়ে নিয়ে বানিয়ে নিয়ে সেটা কালো সুতোতে বেঁধে নিয়ে সেটা সে মরার সে মাথার পাশে মাঝখান থেকে ফাটিয়ে তার মধ্যে ভরে আবার সুতোতে সেটা বেঁধে দিয়ে আপনি চলে আসবেন। এবার আপনার ব্যাপারকে চালান ক্রিয়া করতে গেলে একদিন হয় না, একটু খাটতে হয়। আপনি যে সময় কাজটি করলেন সেই সময় ঠিক সেই স্থানে চলে যাবেন। পরের দিন যে স্থানে আপনি বসে কাজটি করেছেন, পরের দিন আবার সেই স্থানে চলে যাবেন পাক পবিত্র হয়ে, শুদ্ধ বস্ত্র পরে। যে যখন কাজ করবেন তখন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মদ, বিড়ি, সিগারেট, গাঁজা বা খনি বা তামাক জাতীয় কোনো রকম বস্তু সেবন করতে পারবেন না। সে যে সময় কাজ করেছেন সেই সময় সেই স্থানে চলে যাবেন এবং যে মন্ত্রটি বলা হলো সেই মন্ত্রটি আবার 36 বার করে 36টি ফু দেবেন সেই গাছের সেই খুঁটির গোড়ায়, এবং খুঁটির গোড়াতে 9টা ধূপকাঠি এবং 9টা ছোটো ছোটো মোমবাতি গেড়ে মাসান্না নামে একটি ভোগ নিয়ে চলে যাবেন। একটি পাকা কলা নিয়ে যাবেন, 5 রকমের ভাজা, একটি পাকা কলা, একটু কাঁচা দুধ এবং তার উপর একটু কাঁচা দুধ এবং তার উপর সামান্য পরিমাণে একটু হচ্ছে গুড় দিয়ে মাসান্না নামে একটু ভোগ সরাবেন। সরিয়ে যখনই কাজ করবেন মাসান্না নামে একটু ভোগ সরিয়ে দেবেন। একটি কলা পাতার উপর একটি কলা, 5 রকম ভাজাতে ভালো করে মুন্ডুবি ঘি নিয়ে তার উপর কাঁচা দুধ দেবেন, সামান্য একটু মধু ঘি দিয়ে দেবেন, ঘি মধু দিয়ে দেবেন। দেওয়ার পরে জবা ফুল দিয়ে মা মাসান্না নামে নিবেদন করবেন। যদি মাসান্নার মন্ত্র না জানেন, মা শ্মশানকালীর ধ্যান মন্ত্রে, মা শ্মশানকালীর পুষ্পাঞ্জলি পুষ্প অর্ঘ্য মন্ত্র দিয়ে, শ্মশানকালীর বীজ মন্ত্র দিয়ে সেটি নিবেদন করবেন। করে নিয়ে ধূপ মোমবাতি সেই স্থানে জ্বালাবেন, জ্বালিয়ে নিয়ে আপনি বাড়ি চলে আসবেন। এইভাবে 9টি দিন ক্রিয়া করতে হবে। এই চালানি ক্রিয়া করার পর 9 দিনের, অর্থাৎ যদি প্রথম দিনই যদি মেয়ে চলে আসে, আপনি যদি চালানি কাজ করেন, চালানি কাজ করার পর যদি প্রথম দিনই মেয়ে চলে আসে আপনি কিন্তু থামলে চলবেন। আপনার 9টা দিনই কাজ করতে হবে। আপনার 9টা দিনের শ্মশানে যে একই প্রকার তদ্রূপ কর্ম করতে হবে। সেই মেয়ে যতক্ষণ না পর্যন্ত সেই পুরুষের সাথে সহবাস করছে ততক্ষণ তার শরীরের এই জ্বালা যাবে না, তার এই জ্বালা যাবে না। 9টি দিনের ক্রিয়া, 9 দিন কাজ করবেন, কাজ হবে। এবং যেটি আপনাকে বলা হয়েছে সামনাসামনি প্রত্যক্ষ কাজ, সেটি বালিশের 2 কোণায় ধরে মন্ত্র 36 বার করে দিয়ে দেয়, যেটা একদিনে কাজ হয়ে যাবে।
চালানি ক্রিয়াতে 9 দিন সময় লাগবে এবং প্রত্যক্ষ কর্ম করলে 1 দিনে কাজ হয়ে যাবে। মন্ত্র যেভাবে বলেছি সঠিকভাবে উচ্চারণ করে নেবেন, ভুল ত্রুটি যাতে না হয়। ভুল ত্রুটি হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে, যেহেতু এটি একটি শয়তানি মন্ত্র, জিন্নাতের মন্ত্র। এই মন্ত্র সচরাচর ইউটিউব চ্যানেলে কেউ দেবে না, জানলে তো দেবে, সচরাচর ইউটিউব চ্যানেলে কেউ দেবে না, এবং দিলেও সম্পূর্ণ নিয়ম বিস্তারিত খুলে দেবে না। আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত ডিটো একবারে খুলে সঠিকভাবে বুঝিয়ে দিয়েছি, শুধু মন্ত্রটুকুই উচ্চারণ করে দিয়েছি, ডেসক্রিপশন করে নিয়ে। যার প্রয়োজন হবে সে আমাকে বলবেন, তাকে মন্ত্রটা আমি ডেসক্রিপশন করে দেবো। এবং একটি কথা, যারা হচ্ছে এই ধরনের প্রয়োগ করেন, শয়তানি কাজ করতে গেলে কিন্তু শরীরের আকার এবং শরীরের আকার, গঠন, চালচলন কিন্তু শয়তানের মতো হয়ে যায়। যারা শয়তানদের কাজ করে তাদের হচ্ছে উচ্ছিষ্ট দিকে তাদের হচ্ছে কি নজর বেশি। যারা শয়তানদের কাজ করে তাদের মন মানসিকতা কিন্তু চলন ফিরন শয়তানের মতোই হয়ে যায়। তাদের উচ্ছিষ্ট দিকে তাদের মন বেশি যায়, কাঁচা রক্তের প্রতি, কাঁচা মাংসের প্রতি তার প্রচন্ড নজর যায়। আমি যখন শয়তানের কাজ করি বাড়িতে আমাকে ঢুকতে দেয় না, যেহেতু রাধা গোবিন্দর মন্দির আছে, কাঁচা মদ, কাঁচা রক্ত আমি খাই, কাঁচা মাংস, কাঁচা রক্ত, মদ আমি ওভার পরিমাণ খাই যখন শয়তানি কাজ করি। যে কারণে যারা ক্লায়েন্ট আসে, যাদের লিগ্যাল সম্পর্ক ধরেন, যেমন হচ্ছে কি স্বামী স্ত্রীর যে কাজগুলো হয়, স্বামী স্ত্রীর কাজের ক্ষেত্রে যেমন স্বামী অবৈধ সম্পর্ক করেছে, স্বামীকে স্ত্রীর কাছে এনে দেওয়া, স্ত্রী অবৈধ সম্পর্ক করেছে, স্ত্রীকে স্বামীর কাছে এনে দেওয়া, মানে এই ধরনের কাজগুলো হয়। এগুলো কাজ শীতকালে মিশরি মাসান্দে কাজ করলে বাবা কাজ হয়। লিগ্যাল সম্পর্কের কাজ তারা করে দেয়। যেগুলো ইনলিগাল রিলেশন, যেমন হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, যাদের মধ্যে কোনো সম্পর্কের ভেদ নেই, মনে ভালোবাসা, চোখের দেখা দেখি বা একতরফা ভালোবাসা যারা ভুগছে, বা সমকামী যারা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু লিগাল শিবকারী বিষয়টি মাসান্দে কাজ করলে বাবা কাজ না, তাদের ক্ষেত্রে শয়তানদের কাজ করতে হবে। আর শয়তানদের যদি 9 দিন কাজ করবে, 9 দিন আপনার জীবন কিন্তু উচ্ছিষ্ট করে ছেড়ে দেবে সেই শয়তান। মানে সেই শয়তান যখন আপনি চালান করবেন, সেই শয়তানের প্রকোপ কিন্তু আপনার শরীরে হবে। তাই কাজ করার সময় শরীর বন্ধ করে নেবেন, নানান দিক থেকে গন্ডি দিয়ে নেবেন, গন্ডি দিয়ে কাজ সারবেন, এবং 10 দিকের মধ্যে একটি দিক খুলে রেখে দেবেন, খুলে দিয়ে চালানটা সারবেন, যে 10টা দিক বন্ধ করতে নেই। আপনি যখন চালানি কাজ করবেন 10 দিক বন্ধ, বা 4 কোণের মধ্যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে 4 কোণ বুঝেন, 1 কোণ খুলে রেখে দেবেন। 1 কোণ খুলে রেখে কাজ করবেন, কাজ করে নিয়ে গন্ডি দেওয়ার পর 1 কোণ খুলে রেখে সে গন্ডিতে চালান বের করবেন, না করে চালান আটকে থেকে যাবে। আমার কিছু কিছু কাজের ক্ষেত্রে আমার ভুল হয়েছে, গুরুদেব যেটা আমার ভুল বেরিয়ে দিয়েছে, আমি বন্ধকি কর্ম করে কাজ করি, শরীর বন্ধ করে চারিদিক শ্মশান মশান বন্ধ করে সব ভোগ নিবেদন করে নিয়ে আমি টোটালটা বন্ধন করে কাজ করছিলাম। এর আগে যে 2টো কাজ আমার হয়নি, যাই হোক তাদের বিশেষ সমস্যা ছিল, যে কোনো কাজটা এগোয়নি। 2টি কাজ আমার হয়নি, চালানি কাজ 100খানা কাজের মধ্যে 2টি কাজ আমার এগোয়নি। কারণ হচ্ছে এই গুরুদেবের কাছে গেলাম, গুরুদেবকে বললাম এমন কাজ হচ্ছে। গুরুদেব বললেন চালানি কাজের ক্ষেত্রে সব চালানি কাজ যায় না, একটি কাজ একটি যেগুলো দিকের মধ্যে একটি দিক খুলে রাখতে। আমার ওটি ভুল হয়েছিল, যেগুলো 2টি কাজ হয়নি, আমার হাতের হয়নি, আমি অন্য একজনকে দিয়ে করিয়েছি, অবশ্য সাকসেস পেয়েছি। অন্য এক গুরু ভাইকে দিয়ে সেই কাজটি করিয়েছিলাম, তার কাজ হয়ে গেছে। কিন্তু আমি যে কথাটিকে বললাম, কথাগুলো যেটা বললাম সেটা ভালো করে মন দিয়ে মনোযোগ সহকারে শুনবেন, কিছু শিখতে পারবেন। আমার এই চ্যানেল হচ্ছে তন্ত্রোক্ত বিষয়াদি, মন্ত্রাদি এবং নানান প্রকার ভজনাদি বিষয়াদি নিয়ে আলোচনা হবে। এখানে ভুলভাল বা কোনো রকম নেগেটিভিটি, কোনো নেগেটিভ জিনিস নিয়ে আলোচনা করা হয় না, কোনো বাজে সাইড নিয়ে আলোচনা করা হয় না। এখানে যেগুলো তন্ত্রোক্ত বিষয়াদি সেই নিয়ে আলোচনা করা। এবং আমি চাই আমার ইউটিউব চ্যানেল যারা দেখে তারা ফাজিল কথা বলবেন না, কমেন্টটা ভেবে চিন্তা করবেন। কারণ আমরা শয়তান কাজ করি তো বাবা, আমি বলে দিই এবার, আমরা শয়তানদের কাজ করি, শয়তানদের কাজ করলে কী হয়। আমি কিন্তু বেশিরভাগ শয়তানদের কাজ করতে ভালো না বাসলেও করতে হয়, ভালো না বাসলেও শয়তানদের কাজ বেশি করতে হয়। একটা বক্তব্য, শীতকালে বিষয়টা মশানটা যখন কাজ করবো তখন মাথাটা ঠান্ডা থাকে, শরীরটা ঠান্ডা থাকে। যখন শয়তানের আশ্রয় নেবো তখন কিন্তু চাল চলন বিধি সব শয়তানের মতো। এবার অনেকে ইউটিউবে বাজে বাজে কমেন্ট করে, কে জানে কোন মায়ের কোল কখন খালি করে দেবো, আমি ঠিক নেই। মাথা যখন খারাপ হয়ে যায় বাবা, মাথা শয়তানের মতো মনোবৃত্তি। আর আমার 64 জোড়া বান বাবা মুখস্থ, আমার 64 জোড়া বান, আমাদের সনাতন হিন্দু ধর্মের 64 জোড়া বান মুখস্থ। আমার কাছে মুসলমান বিদ্বেষ এমন একটি নেই, আমার কাছে হিন্দু মন্ত্র 64 জোড়া বান আমার কাছে আছে। একমাত্র যখন মাসানি ক্রিয়া করি তখন সেই বানের কাজগুলো কিন্তু আমার কাছে প্রস্ফুটিত ক্লিয়ার হয়ে যায়। কে কখন ভুলভাল কমেন্ট করে দেবেন, আমি মোবাইল দেখার সামাজিক সময় পাই না, কখন চোখে পড়ে যাবে, কখন তার কোন মায়ের সব করলে সন্তানের উপর চালিয়ে দেবো, তার একটা বিরাট ক্ষতি। কমেন্টটা ভেবে চিন্তে করবেন। এবং যে মন্ত্রটি দিলাম, যে নিয়মটি বললাম সঠিকভাবে, দূরে থেকে কাজ হবে, কাছে থেকেও কাজ হবে, কাজ করবেন। দূরে থেকে কাজ করতে গেলে 9 দিন সময় লাগবে, কাছে থেকে কাজ করলে 1 দিনে কাজ হবে। সাবধানে কাজ করবেন, মানুষের অলৌকিক অবসরে কাজ করবেন। কাজ করাটাকে শরীর বন্ধ করে নেবেন, কৃষ্ণ তুলসী গাছের শেকড় তার মধ্যে দিয়ে পেঁচিয়ে দেবেন। এবং যদি পারেন
একটু কালো শস্য, কৃষ্ণ তুলসী গাছের শেকড়, কালো ধুতরার শেকড় এবং শ্মশান একটু সাইডে একটু মাদুলি বানিয়ে নেবেন, মাদুলি বানিয়ে নিয়ে নিজের কাছে ব্যবহার করবেন, তাহলে সে প্রেত শক্তি অপশক্তি আপনার কাছে ভিড়তে পারবে না, আপনার ক্ষতিটা করবে। জয় মা, জয় মৃত সঞ্জীবন। আমি সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা, জয় মা, জগতের মঙ্গল সাধন করলাম। যে কর্ম দিলাম মা, আমি সকলকে অনুমতি দিয়ে দিলাম, যারা জনস্বার্থে জনহিত হেতু যারা ব্যবহার করবেন তাদের কাজ হবে, এবং যারা ইলিগালভাবে অবৈধ কাজে নিয়ে ব্যবহার করবেন তাদের কোনো কাজ হবে না, তাদের কোনো ইজাজত বা অনুমতি দেওয়া থাকবে না। যারা বৈধ কাজে লিগাল কাজে যারা ব্যবহার করবেন, অ্যাকচুয়ালি যাদের প্রয়োজন, যাদের নিড, তাদেরই কাজ হবে, এবং যাদের নিডই নেই কিন্তু মানুষকে প্যারেশান করা হচ্ছে তাদের হচ্ছে বক্তব্য, তাদের ক্ষেত্রে কাজ হবে না, তাদের হিতের বিপরীত হয়ে যাবে। বশীকরণের বদলে বিদ্বেষণ নিয়ে যাবে এবং চালানোর বদলে বান খেলে নিজের বসে সাবধান। জয় মা, জয় মা।